কালিমা নিয়ে যদি আমরা একটাবার দাঁড়িয়ে যাই, তোমরা কোটি কোটি কাফের কুফাররা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, ধুলাবালির মতো মুহূর্তে উড়ে যাবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুনের মধ্যে, আগুনের একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান একবার দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন আমি ইব্রাহিম নবী আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি হয়ে গিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার সাহায্যের আমার দরকার নাই। তিনি চিৎকার দিয়ে দিয়ে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। এইদিকে নমরুদ এবং তার দলবল তো মহা খুশি যে আমাদের একটা মাত্র শত্রু ইব্রাহিম, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। হঠাৎ করে একজন বলতেছে, বস আপনি যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, ওই আগুন তো ইব্রাহিমকে জ্বালাচ্ছে না, বরং ওই আগুনটা ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? আল্লাহ নিজে ঘোষণা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কারণ আগুন কার কথা শুনে? আরেকটু জোরে বলতে হবে, আগুন কার কথা শুনে? আগুন সাথে সাথে ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে। আবার দেখেন মূসা আলাইহিস সালাম সব সময় টেনশনে থাকেন, সব সময় পেরেশানিতে থাকেন, কারণ ওই যে ফেরাউন সব সময় মূসা এবং তার উম্মতকে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। এত নির্যাতন, এই নির্যাতন থেকে মূসা আলাইহিস সালাম কিভাবে তার উম্মতকে রক্ষা করবেন, নাজাত দিবেন, এই চিন্তায় তিনি সব সময় মগ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী মূসা, মিশর আপনি আর থাকবেন না, আপনি হিজরত করে অন্য দেশে চলে যান। কারণ এই মিশরের মধ্যে ফেরাউনের জুলুম আর অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। আপনি হিজরত করেন। ফেরাউন জুলুম আর নির্যাতন করতেছিল, আর ওইদিকে মূসা তার সেনাবাহিনীকে নিয়ে, তার উম্মতকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করছেন। সারাটা রাত সফর করলেন, আর এইদিকে ফেরাউন খবর পেয়ে তার সেনাবাহিনীকে লেলিয়ে দিল। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে, বনি ইসরাইলকে সাথে নিয়ে লোহিত সাগর পর্যন্ত চলে গেলেন। লোহিত সাগরে যাওয়ার সামনে তিনি যখন পৌঁছে গেলেন, তিনি তার উম্মতদেরকে বললেন, তোমরা কোনো টেনশন করিও না, আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন। হঠাৎ করে বনি ইসরাইলের লোকেরা দেখতে পেল পিছনে ওই যে সেনাবাহিনী ফেরাউনের ধেয়ে আসছে, মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে শেষ করে দিবে। আবার সামনে লোহিত সাগর, মূসা আলাইহিস সালামের উম্মতেরা এবার ভাবতেছে কোথায় যাব, সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, যাওয়ার তো আর কোনো জায়গা নাই। মূসা আলাইহিস সালামকে এবার তার উম্মতের লোকেরা বলল, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, আমরা যাব কোথায়? আমরা তো একদম কয়েকজন মানুষ, আর সেনাবাহিনী ফেরাউন যেটা পাঠিয়েছে তাদের শক্তি বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের সব কিছুই বেশি বেশি, আর আমাদের অস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই, আমরা তো খালি হাতে এসেছি। এখন আমাদেরকে এই জায়গা থেকে মরা ছাড়া তো কোনো উপায় নাই, বাঁচাবে কে? তারা কোনো কিছুই বলতে পারলো না, হতাশ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কেন এত টেনশন করতেছো, এত পেরেশানি তোমরা কেন করতেছো? শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মূসা তখন তিনি সুন্দর করে বলে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কে বলেছে? নেভার এভার, এটা হতেই পারে না। কে বলেছে আমরা একা? আমাদের সঙ্গে আছেন কে? অবশ্যই অচিরেই আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই নাজাতের জন্য একটা পথ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পথ করে দেন নাই? আবার দেখেন, আমার আপনার প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের রাতে আবু বকরকে সাথে নিয়ে সারাটা রাত তিনি হাঁটলেন, সফর করলেন। সকাল হয়ে গেল,
দিনের আলো যখন উদিত হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আল্লাহর নবী, এখন যদি আমরা সফর করি, ওই মক্কার কাফের কুফাররা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে। ওই যে সূর নামক গুহা দেখা যায়, সূর নামক গুহার মধ্যে চলেন আমরা গিয়ে লুকিয়ে পড়ি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে সূর নামক গুহার মধ্যে তিনি লুকিয়ে পড়লেন। এমন একটি ছোট্ট গুহা, গুহার ভেতর থেকে মাথা উঁচু করলে ভিতরে কে আছে বোঝা যায়। গুহার ভিতরে এত ছোট্ট একটা গুহা, কাছে গেলে বোঝা যায় গুহার মধ্যে কে আছে। এত ছোট্ট একটা গুহা, এই গুহার মধ্যে আবু বকরকে সাথে নিয়ে বিশ্ব নবী লুকিয়ে পড়লেন। আবু বকর টেনশনে পড়ে গেলেন। তিনি লক্ষ্য করে দেখছেন ওই কাফের কুফাররা মেরে ফেলার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। আবু বকর বলা শুরু করলেন, ওগো আল্লাহর নবী, আমরা এখন কি করব? আমরা মাত্র দুইজন রয়েছি, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিচ্ছু নাই। আবু বকর টেনশনে পড়ে গেলেন। তখন বিশ্ব নবী একটা মুহূর্তের জন্য টেনশন করলেন না, ভয় পেলেন না, বিচলিত হলেন না। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তখন আবু বকরকে বলে দিলেন, ওগো আবু বকর, কে বলেছে আমরা দুইজন? আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কে বলেছে আবু বকর আমরা দুইজন, আমাদের সঙ্গে আছেন কে? টেনশনের কোনো কারণ, কোনো পেরেশানিও নাই। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, আমার নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যিনি সকল কাফের কুফারদের কাছ থেকে হেফাজত করেছেন তিনি কে? ওই কাফের কুফাররা একটা মুহূর্তের জন্য আমার নবীকে সেদিন কোনো কিচ্ছু করতে পারে না, ঠিক কিনা? ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছেন কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবর থেকে বাঁচিয়েছেন কে? আমার ভাইয়েরা, আজকে আমরা মুসলিম উম্মাহ, আজকে আমরা ভয়ের ভিতরে পড়ে রয়েছি। আল্লাহর নবী যখন বদরের প্রান্তরে চলে গেলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী আপনি বিচলিত হবেন না, ভয় পাবেন না, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মুসলমানদের পক্ষে মাত্র 313 জন, আর কাফেরদের পক্ষে 1000। তাও কাফেরদের পক্ষে সবাই ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, তাদের অস্ত্র বেশি, রসদ বেশি, সব কিছু বেশি। মুসলমানদের অনেক সাহাবীদের পায়ের স্যান্ডেল পর্যন্ত নাই। আচ্ছা বলেন, এরপরেও কাফেররা কি বিজয় অর্জন করতে পেরেছিল? মুসলমানরা বিজয় অর্জন করেছিল কার সাহায্যে? আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা মনে করতেছে তাদের মিলিটারি বেশি, তাদের যোদ্ধা বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের পপুলেশন বেশি। কিন্তু আমরা বলবো তোমাদের অস্ত্র বেশি হতে পারে, তোমাদের যোদ্ধা বেশি হতে পারে, মিলিটারি বেশি হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস নাই যেটা আমাদের মধ্যে আছে। সেটার নাম কি? সেটার নাম ঈমান। সেটার নাম কি? ঈমান। এই ঈমানি চেতনা নিয়ে যদি আমরা একটাবার দাঁড়িয়ে যাই, তোমরা কোটি কোটি কাফের কুফাররা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, ধুলাবালির মতো মুহূর্তে উড়ে যাবে, ঠিক কিনা?